মধ্যপ্রাচ্যের আকাশ আবারও রক্তিম। ইতিহাসের পাতা যেন হঠাৎ করেই উল্টে গেছে আরেকটি বিস্ফোরণের শব্দে। ১ মার্চ ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন যখন নিশ্চিত করল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক বিধ্বংসী হামলায় নিহত হয়েছেন, তখন শুধু তেহরান নয়, কেঁপে উঠেছে পুরো বিশ্ব রাজনীতি। কয়েক দশক ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রে থাকা এই প্রভাবশালী নেতার মৃত্যু তৈরি করেছে অভূতপূর্ব অনিশ্চয়তা, আর নতুন করে প্রশ্ন তুলেছে, মধ্যপ্রাচ্যের মানচিত্র কি আবার বদলাতে যাচ্ছে? ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নজিরবির্ণ যৌথ বিমান হামলায় লক্ষ্যবস্তু করা হয় খামেনির বাসভবন, ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনা এবং ব্যালিস্টিক মিসাইল সাইটগুলো। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে তা রাজধানী। সেই হামলাতেই নিহত হন প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদে এবং প্রভাবশালী আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর। কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যায়, এটি শুধু একটি সামরিক অভিযান নয়, এটি ছিল নেতৃত্বকে কেন্দ্র করে সরাসরি আঘাত। বিশ্ব রাজনীতিতে এটি নতুন কিছু নয়। ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর তিকরিতের একটি গোপন গর্ত থেকে আটক হন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। ৩ বছর পর ২০০৬ সালের ৩০শে ডিসেম্বর ঈদুল আজহার ভোরে বাগদাদের একটি সামরিক ঘাঁটিতে তার ফাঁসি কার্যকর হয়। এক সময়ের ক্ষমতাধর সেই শাসকের পতন ছিল নাটকীয় এবং প্রতীকী। ২০১১ সালে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির পরিণতিও ছিল রক্তাক্ত। সির্ত শহর থেকে পালানোর সময় তার গাড়িবহরকে থামিয়ে দেয় মার্কিন ড্রোন এবং ফরাসি যুদ্ধবিমান। বিদ্রোহীদের হাতে ধরা পড়ে গণপিটুনি আর কাছ থেকে গুলিতে তার মৃত্যু বিশ্ব দেখেছিল এক স্বৈরাচারের শেষ অধ্যায়। ২০২৪ সালে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন MQ-9 রিপার ড্রোনের হেলফায়ার মিসাইলে নিহত হন ইরানি জেনারেল কাসেম সোলাইমানি। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে পরিচালিত সেই হামলা মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে দেয় গোটা অঞ্চলে। এরপর ২০২৪ সালে একের পর এক টার্গেটেড হামলা। বেইরুতে অপারেশন নিউ অর্ডারে বাংকার বাস্টার বোমায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। তেহরানের রহস্যময় বিস্ফোরণে প্রাণ হারান হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহা। গাজার রাফাতে স্থলবাহিনীর অভিযানে নিহত হন ইয়াহিয়া সিনোয়ার। প্রতিটি ঘটনা যেন একই বার্তা বহন করেছে, নেতৃত্বকে সরিয়ে দিয়ে শক্তির সমীকরণ বদলে দেওয়া। এবার সেই তালিকায় যুক্ত হল খামেনির নাম। ইরানের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এটি সবচেয়ে বড় নেতৃত্বশূন্যতা। প্রশ্ন উঠছে, কে নেবে ক্ষমতার হাল? ইরান কি প্রতিশোধের পথে হাঁটবে, নাকি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে নতুন সংঘাত? একটি বিষয় স্পষ্ট, এই মৃত্যুগুলো কেবল ব্যক্তির নয়, বরং প্রতিটি ঘটনার সঙ্গে বদলেছে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য। সাদ্দাম, গাদ্দাফি, সোলাইমানি আর এখন খামেনি। ইতিহাস যেন একই গল্প বারবার বলছে, তবে প্রতিবারই তার পরিণতি আরও অনিশ্চিত, আরও বিস্ফোরক। মধ্যপ্রাচ্যের রাত আবারও দীর্ঘ হল, আর বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী অধ্যায় কতটা ভয়াবহ হতে চলেছে।